নমস্কার, আমি শুভম। আমরা দ্রোণ এবং দ্রুপদের কাহিনী শুনছিলাম। তাদের মধ্যে ছোটোবেলায় বন্ধুত্ব ছিল, কিন্তু পরে যখন দ্রোণাচার্য গরিব হয়ে যায় এবং দ্রুপদ রাজা হয়ে যায়, তখন কিন্তু তার বন্ধুত্ব মানতে চায় না। এরপর দ্রোণাচার্য যখন কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষা করালেন, তখন তিনি গুরু দক্ষিণায় দ্রুপদ রাজ্য আক্রমণ এবং দ্রুপদকে বন্দি বানিয়ে আনার জন্যে নিজের শিষ্যদের আদেশ করেছিলেন। তো তখন সবাই মিলে যখন কৌরব এবং পাণ্ডব সবাই মিলে যখন আক্রমণ করলো, অর্জুন তখন প্রথমে চুপ ছিলেন। কৌরবদের প্রথমে আক্রমণ করতে বলেন এবং উৎসাহ দেখে তো কৌরবরা প্রথমে আক্রমণ করেন, কিন্তু দ্রুপদের খুব একটা অসুবিধা তারা করতে পারেনি। দ্রুপদের সাথে সত্যজিৎ বলে একজন ছিলেন, যিনি কিনা দ্রুপদের সাথে খুব ভালো যুদ্ধ করছিলেন, এবং শেষমেশ অর্জুন সেই যুদ্ধে নামেন। এবং অর্জুন সেই যুদ্ধে নামলে সত্যজিতের সাথে প্রথমে তার ভীষণ যুদ্ধ হয়, এবং যুদ্ধের পরে সত্যজিতের অশ্ব এবং সারথি সেগুলোকে তিনি নষ্ট করেন। এবং তারপরে দ্রুপদ যখন দেখেন অর্জুনের সামনে যুদ্ধ করার মতো আর কেউ নেই, তখন তিনি অর্জুনের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং দ্রুপদের অশ্ব এবং সারথি এবং ধ্বজ সেটাকেও কিন্তু অর্জুন ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। এরপরে দ্রুপদকে মুহুর্মুহু সরবর্ষণ করে জর্জরিত করেন। তারপরে যখন দ্রুপদের ধনুকটা তিনি কেটে দেন, ধনুকের ছিলা, তারপরে অর্জুন নিজের রথ থেকে নেমে লাফ দিয়ে দ্রুপদের রথে ওঠেন এবং দ্রুপদকে বন্দী বানিয়ে দ্রোণাচার্যের কাছে নিয়ে আসেন। তো দ্রোণাচার্যের কাছে নিয়ে আসার পর দ্রোণাচার্য বলেন যে আমি যখন তোমার কাছে বন্ধুত্ব করতে গেছিলাম, তুমি তো বলেছিলে যে রাজাই রাজার বন্ধু হয়, বড়লোক বড়লোকের বন্ধু হয়, বড়লোকের বন্ধু কখনো গরিবরা হতে পারে না। কাজেই আমি এখন তোমার রাজ্যের অর্ধেক গ্রহণ করছি। গঙ্গার উত্তর পাড়ে যে পাঞ্চাল দেশ, সেই পাঞ্চাল দেশ আমি রাজত্ব করব, এবং গঙ্গার দক্ষিণ পাড়ে যে পাঞ্চাল দেশ, তাতে রাজত্ব করবে তুমি। এই অপমানজনক শর্তে দ্রুপদ তখন রাজি হয়েছিলেন, কেননা তখন তার প্রাণ সংশয়, কেননা তখন তার হাতে অস্ত্রশস্ত্র নেই, এবং প্রায় 105 জন শিষ্য তাতে ছিলেন, কর্ণও ছিলেন, 106 জনই ধরে নিলাম। তো তারা তাকে ঘিরে রেখেছে। তো তখন তিনি এই শর্তে রাজি হয়েছিলেন এবং তিনি ফিরে যান দ্রোণাচার্যের সাথে বন্ধুত্ব করে। তো জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ বন্ধুরা।